নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো রংবাহারি পাটিসাপটা ঘরে তৈরি করা রং দিয়ে। চলো তাহলে ঝটপট দেখে নেওয়া যাক মজার এই রেসিপিটি। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, বিটটাকেও গ্রেট করে নিয়েছি, আর পালং শাককে হালকা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করা গাজরটাকে ছাঁকনির ওপরে রেখে একটা চামচ দিয়ে চেপে চেপে রস বার করে নিচ্ছি। এইভাবে আমি পালং শাকটাকেও ছাঁকনির ওপরে রেখে চামচ দিয়ে চেপে চেপে রস বার করে নেব। একইভাবে আমি বিটটাকেও ছাঁকনির ওপরে রেখে চেপে চেপে বিটের থেকে রস বার করে নেব। এই তিনটে রস দিয়ে আমি আজকে পিঠাটা তৈরি করব, তিনটে কালার তৈরি করব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন চালের গুঁড়ো, 200 গ্রাম মতন ময়দা, 50 গ্রাম নিয়ে নিয়েছি সুজি, নিয়ে নিয়েছি 100 গ্রাম চিনি, আর 100 গ্রাম মতন পাউডার দুধ, আর এখানে নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ, আর নিয়ে নিয়েছি 1 চিমটি এলাচের গুঁড়ো। সমস্ত উপকরণটাকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সমস্ত উপকরণটা আমার। আগে থেকে আমি গরম জল করে রেখেছি, হালকা গরম জল, খুব গরম না, যাতে একটা আঙুল দিয়ে সহ্য করতে পারি। এভাবে একটু একটু করে গরম জল দিয়ে আমি একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই একেবারে বেশি করে গরম জল দেব না, একটু একটু করে গরম জল দেব, আর নেড়েচে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তোমরাও এইভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবে। ব্যাটারটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে, পাতলাও হয়নি একেবারে, আবার খুব ঘনও হয়নি। এবার আমি গাজরের রসের মধ্যে 2 থেকে 3 চামচ ব্যাটারটা দিয়ে নেড়ে চেড়ে আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। পালং শাকের রসের মধ্যেও একইভাবে ব্যাটার দিয়ে নেড়েচে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বিটের রসের মধ্যেও এইভাবেই একটু ব্যাটার দিয়ে নেড়েচেড়ে ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে 3টে ফুটির বোতল আমি নিয়ে নিয়েছি, আর মুখগুলোকে একটু ছিদ্র করে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে ডিজাইন করব। ব্যাটারটা ঢেলে নিয়েছি বোতলের মধ্যে। একইভাবে 3টে বোতলে একটা কড়াই বসিয়ে গরম জল করে নিয়েছি। আমি এখানে 1 বাটি মতন গরম জল দিয়েছি। জলটা গরম হলে দিয়ে দিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি নারকেল কোড়া। এখানে আমি 2টো নারকেলের কোড়া ব্যবহার করছি, যেহেতু আমি একটু বেশি করে ক্ষীর তৈরি করব, তাই 2টো নারকেলের কোড়া আমি এখানে ব্যবহার করছি। নারকেলের কোড়াটা দিয়ে দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এখানে আমি পাটালি গুড় অ্যাড করে দিলাম। এখানে পাটালি গুড়ের পরিমাণটা আমি বলছি না, তোমরা তোমাদের প্রয়োজন মতন এখানে গুড় অ্যাড করে নেবে। আমি এখানে আরও একটু খেজুরের গুড় অ্যাড করে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং অনবরত নেড়েচেড়ে আমি একটা ঘন ক্ষীর তৈরি করে নেব। আমি অনবরত নেড়েচেড়ে সুন্দর একটা ঘন ক্ষীর তৈরি করে নিয়েছি। ক্ষীরটাকে নামানোর আগে একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি। একটু তেল ব্রাশ করে হলুদ কালারের ব্যাটারটা দিয়ে গোল করে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার একটু হতে দিয়েছি। এবার ওপর থেকে 1 চামচ সাদা ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু ক্ষীর নারকেলের, দিয়ে একটা চামচ দিয়ে আস্তে আস্তে হালকা করে রোল করে পেঁচিয়ে রেডি করে নিলাম একটা প্রথম পাটিসাপটা আমার। আবারও কড়াইতে একটু তেল ব্রাশ করে লাল কালারের ব্যাটারটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। একটু হতে দিয়েছি। ওপর থেকে আবারও 1 চামচ সাদা ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নেব। একটু হতে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম নারকেলের ক্ষীর দিয়ে চামচ দিয়ে হালকা করে রোল করে পেঁচিয়ে নেব। কত সুন্দর হচ্ছে পিঠেগুলো দেখতে।
পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উঠেও যাচ্ছে। আবার একটু তেল ব্রাশ করে নিয়েছি কড়াইতে। এবার আমি সবুজ কালারের ব্যাটারটা দিয়ে গোল করে ঘুরিয়ে ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা একটু মোটা হলেও অসুবিধা নেই, দেখতে আরও সুন্দর হবে। উপর থেকে সাদা ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়েছি। এবার নারকেলের ক্ষীর ওপর থেকে দিয়ে হালকা করে চামচ দিয়ে রোল করে পেঁচিয়ে তুলে নিচ্ছি। হয়ে গেল আমাদের সবুজ কালারের পাটিসাপটা। এভাবে আমি আরও 3-4টে পিঠে তোমাদের সাথে বানিয়ে দেখাবো। এবার আমি হলুদ আর লাল কালারের ব্যাটারটা দিয়ে একসাথে গোল করে ঘুরিয়ে আরেকটা ডিজাইন করে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা ব্যাটার, 1 চামচ সাদা ব্যাটার দিয়ে দিয়েছি। একটু হতে দেব। উপর থেকে দিয়ে দেব এবার নারকেলের ক্ষীর। এবার চামচ দিয়ে হালকা করে রোল করে পেঁচিয়ে নেব। এটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে। এবার পাটিসাপটাটা তুলে নিয়েছি। আবারও কড়াইতে একটু তেল ব্রাশ করছি। এবার আমি গোল করে হলুদ ব্যাটারটা দিয়ে আবারও পেঁচিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। এবার ওপর থেকে 1 চামচ সাদা ব্যাটার দিয়ে আবারও গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এবার নারকেলের ক্ষীরটা দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে রোল করে পেঁচিয়ে তুলে নেব। পাটিসাপটাগুলো খুব সুন্দর উঠছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমার বানাতে কিন্তু ভীষণ মজা লাগছে বন্ধুরা। আবারও কড়াইতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি আরেকটা লাল কালারের ব্যাটারটা দিয়ে ভালো করে রোল করে পেঁচিয়ে নিলাম ডিজাইনটা। এবার উপর থেকে একটু সাদা ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নেব। একটু হতে দেব। এবার উপর থেকে নারকেলের ক্ষীর দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে রোল করে পেঁচিয়ে তুলে নেব। কত সুন্দর হচ্ছে পাটিসাপটাটা দেখতে, দারুণ লাগছে কিন্তু। এভাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে পাটিসাপটা বানিয়ে নেবে। বানাতেও দারুণ লাগবে, মজার লাগবে, খেতেও মজার হবে, দারুণ হবে। আবার একটু কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি লাস্ট আরেকটা পাটিসাপটা তৈরি করে দেখাবো। এবার আমি একটা অন্যরকম ডিজাইন করছি। একটু গোল গোল করে ফুটো ফুটো করে নিচ্ছি। আমি 3 কালারের ব্যাটার দিয়ে এভাবে গোল গোল করে ফুটো ফুটো করে একটা ডিজাইন তৈরি করে নেব। এই পাটিসাপটাটাও রেডি হওয়ার পরে দারুণ লাগবে দেখতে। তোমাদের কাছে একটা অনুরোধ রইল আমার, পুরো ভিডিওটা দেখার জন্য। এবার উপর থেকে সাদা রঙের ব্যাটারটা 1 চামচ দিয়ে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এবার একটু হতে দেব। উপর থেকে নারকেলের ক্ষীরটা দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে হালকা করে পেঁচিয়ে তুলে নেব। দেখো, এটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে। এভাবেই তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো রংবাহারি পাটিসাপটা। এবার তুলে নিয়েছি। সমস্ত পিঠেগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।